10 টাকা দামের লাইট বয় সাবানকে যদি এই জলের ভিতরে রাখা হয় তাহলে কতক্ষণ সময় লাগবে সেটাকে পুরো গলতে। আর কি হবে যদি 10টা আলাদা আলাদা কোম্পানির সাবানকে গলিয়ে একটা বড় সাবান বানানো হয়। আর এখন এই ডেটল সাবানটিকে এভাবে জলের মধ্যে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা গলবে। চলো প্রথমেই বড় সাবানটিকে বানানো যাক। আর আসলেই আমি ওই বড় সাবানটিকে বানানোর জন্য 10টা আলাদা আলাদা কোম্পানির সাবান ব্যবহার করছি। প্রথমে আমাদের এই সব সাবানগুলোকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। সাবানটি যখনই ভালোভাবে গলতে শুরু করলো তখনই অপর দিয়ে কালো ধোঁয়া বার হইতে লাগলো। বেশি দেরি না করি চলো আগের ওই লাইট বয় সাবানটিকে দেখা যাক। এই সাবানটিকে 2 ঘন্টারও বেশি এই জলের মধ্যে রাখা হয়েছে। আর সাবানটিকে যখনই গ্লাস থেকে বাইর করলাম তখনই দেখতে পেলাম যে সাবানটা তো এখনো ভালোভাবে গলেনি। 2 ঘন্টারও বেশি এই সাবানটিকে জলের মধ্যে রাখা হয়েছিল কিন্তু এখনো এই সাবানটি ভালোভাবে গলেনি। আর আমি যে 10টি সাবানকে একসাথে গলাচ্ছিলাম সেটার অবস্থা তো একেবারে খারাপ হয়ে গেছে। তো ফাইনালি এই সাবানটিকে ট্রাই করার সময় চলে এসেছে। চলো দেখা যাক কি রিয়াকশন হয়। গাইস এবার আমাদের সাবানটা ফুল রেডি হয়ে গেছে। এবার দেখবো আমরা গায়ে মেখে গায়ে কি রিয়াকশন হয় বা গায়ে কিছু বেরোতে পারে কি না বেরোতে পারে সব আপনাদেরকে আমরা বলবো ক্যামেরার মধ্যে। আর এই সাবানটা 10 রকম কোম্পানি দিয়ে বানানো হয়েছে। এবার দেখবো এই সাবানটা কোন রকম বা ফেনা হয় কি না হয় দেখতে থাকবো। প্রথমে আপনাদেরকে বলে দিই সাবানটা এখনো লিকুইডের মতন হয়ে আছে। তো গাইস আমরা যে সাবানটা বানিয়েছিলাম এটাকেও বাড়িতে বানানোর চেষ্টা করবেন না। কারণ হচ্ছে যে আমি এই সাবানটা যখন আমার নিজের গায়ে মাখলাম তখন একটা বাজে গন্ধ বার হচ্ছিল। গন্ধ করা স্বাভাবিক কারণ এটা 10 রকম কোম্পানির সাবান দিয়ে বানানো হয়েছে। এটা লিকুইড ফর্মের মতো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন।